তো আজকে হচ্ছে আমাদের যে টপিকস নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স নিয়ে দুইটা ক্লাস করবো। সো আজকে হচ্ছে প্রথম ক্লাস। আজকে আমরা সেন্টেন্স সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার করব। দেন সেকেন্ড ক্লাসে যেটাকে বলা হয় লাস্ট ক্লাস বা 2 নম্বর যে ক্লাসটা, সেটা আমি পুরোটাই স্ট্রাকচার অনুযায়ী ভাঙিয়ে 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 আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেবো। আজকে আমাদের যতটুকু ক্লাস সম্পর্কে আমরা অল্প অল্প করে শিখি, তাহলে অনেক কিছু হবে। এখন অনেকেই বলতে পারে যে আমাদের সেন্টেন্স শেখার দরকারটা কি, কারণ আমাদের ইংলিশ গ্রামার শেখার আগে আমাদের সেন্টেন্স, নাম্বার, কেজ, পার্সন, পার্ট অফ স্পেস যত কিছু আছে এগুলো আমার শিখতে হবে। শিখলে আমি একটা গ্রামাটিক্যাল পয়েন্ট করতে গেলে আমার অনেকটা ক্লিয়ার কনসেপ্ট থাকার কারণে অনেকটা আমি বুঝতে পারবো, আমি করতে পারবো, আমি লিখতে পারবো। এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অবশ্যই আমাদের বেসিক কনসেপ্ট থাকার দরকার। তা না হলে আমরা কিন্তু ততটা ভালো করতে পারি না। যাই হোক, আমাদের প্রথম যে ক্লাস টপিক সেটা হচ্ছে সেন্টেন্স। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। সেন্টেন্স কাকে বলে? দুই বা ততোধিক ওয়ার্ড যখন মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। এখন প্রশ্ন হচ্ছে যে দুই বা ততোধিক ওয়ার্ড যখন একসাথে হইয়া একটা মনের ভাব প্রকাশ করে তখন তাকে যদি সেন্টেন্স বলে, তাহলে আমাদেরকে একটা এক্সাম্পল দেখাতে হবে। অবশ্যই এক্সাম্পল দেখাবো। এই যতগুলা আমরা সেন্টেন্স লিখছি এগুলো সবগুলোকেই বলা হয় সেন্টেন্স। এই যতগুলো আমরা লাইন লিখছি সবগুলো হচ্ছে সেন্টেন্স। হ্যাঁ, এখন হচ্ছে মনের ভাব প্রকাশ করা হচ্ছে। আমি যদি নর্মালি বলি যে দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে, এই যে দে আর প্লেইং ফুটবল, এই যে চারটা ওয়ার্ড দিয়ে একটা মনের কথা প্রকাশ করছে। একটা মানুষকে যদি বলি তারা ফুটবল খেলতেছে, সে বুঝতে পারবে যে হ্যাঁ তারা ফুটবল খেলতেছে, একটা মনের ভাব প্রকাশ করছে এবং সেও মনের ভাবটা বুঝতে পারছে। তারপর হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? আমি আমার এই কথাটা দ্বারা আমার মনের ভাব প্রকাশ করছি, উনি এটার উত্তরও দিতেছে। তিনি মনের ভাব প্রকাশ করার পরে উনি মনের ভাব প্রকাশটা বুঝছে এবং তিনিও অ্যান্সারটা দিয়েছে। তো এটা হচ্ছে যে দুই বা ততোধিক ওয়ার্ড যখন মনের ভাব প্রকাশ করা হয় তাকে সেন্টেন্স বলে। তো সেন্টেন্স মূলত দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী যদি সেন্টেন্স আমরা ভাগ করি তাহলে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সো আজকে আমরা ওই কাহিনীতে বা ওই টপিকসে যাব না। আজকে আমরা যাব মিনিং অনুযায়ী। মিনিং অনুযায়ী হচ্ছে সেন্টেন্স 5 প্রকার। মিনিং অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। তো ওই 5 প্রকার কি? অ্যাসার্টিভ, যেটাকে বলা হয় ইন্টারোগেটিভ, অপটেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। ঠিক আছে, এই 5 প্রকার হচ্ছে আমাদের সেন্টেন্স। মিনিং অনুযায়ী বা যেটাকে আমরা বলি অর্থভেদে, বাংলায় যদি বলি অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। প্রত্যেকটা বাংলা আমি বলে দিচ্ছি: বর্ণনামূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, বিস্ময়সূচক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। এখন এটা এই সবগুলো কিন্তু চিনার উপায় আছে, ইনশাল্লাহ আমি চিনার উপায়টা এখন দেখিয়ে দেবো। তবে কথা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কথা বলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2টা ভাগ আছে: অ্যাফার্মেটিভ, নেগেটিভ। এই যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগুলো নিয়ে আমরা অবশ্যই নেক্সট ক্লাসে আলোচনা করবো, 2 নম্বর ক্লাসে আলোচনা করবো। এই জন্য ওইসব জিনিসগুলো আমি পরের ক্লাসের জন্য রেখে দিলাম। আজকে আমরা এতটুকুই বুঝবো। তো অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাক্য। এই সেন্টেন্স চেনার উপায় হচ্ছে এর লাস্টে ফুল স্টপ থাকবে। যদি বলেন যে স্যার আর কোন সেন্টেন্সের ফুল স্টপ থাকে না, থাকে, বাট ধরে নেন এটা সেন্টেন্সটা লাস্টে ফুল স্টপ থাকে এবং সেন্টেন্সটা নরমালি ভাবে বর্ণনা করা হয় যে দে আর প্লেইং ফুটবল, আই গো টু স্কুল। ঠিক আছে, আই এম এ স্টুডেন্ট। এই যে নর্মাল কথাগুলো এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয় কথা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য, বুঝাই যায় প্রশ্ন করা হইল। তো লাস্টে আমি চিনব কিভাবে? লাস্টে প্রশ্নবোধক একটা চিহ্ন থাকবে, এটা চিনতে পারতেছি তাই না? হোয়াট ইজ ইউর নেম, লাস্টে প্রশ্নবোধক চিহ্নটা আছে, আমরা এটাও বুঝতে পারছি। আরেকটা কথা হচ্ছে এই সেন্টেন্সটা আপনি যদি অর্থ না জানেন বাট চিহ্ন দিয়ে চিনতে পারবেন যে হ্যাঁ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটা প্রশ্ন করা হয়েছে। তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা চেনার উপায়টা হচ্ছে
এই সেন্টেন্সটা মূলত ভার্ব দ্বারা শুরু হয়। অনেকে বলে লেট দ্বারা শুরু হয়, লেটও কিন্তু একটা ভার্ব। তো সো আমরা এটা যদি এভাবে বলি যে ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব অথবা লেট দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সটা হয় ভার্ব দ্বারা শুরু হইব, না হলে লেট দ্বারা শুরু হইব। আমরা বলতে পারি লেট মি চেক, লেট মি চেক, লেট মি গো, লেট মি চেক, লেট মি গো। আবার যদি ভার্ব দিয়ে শুরু করি, যে ওপেন দ্য ডোর, আমি ভার্ব দিয়ে শুরু করছি, বা লেট মি চেক, লেট দিয়ে শুরু করছি, এটা হচ্ছে অনুবাদবাচক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স, লাস্টে কিন্তু ফুল স্টপ। তারপর হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, যেটার বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। আচ্ছা, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য যদি আমি বাংলায় আগে ভাবি, সেটা হচ্ছে যদি আমি রাজা হতাম, তুমি অনেক সুখী হও, এই কথাগুলো দিয়ে আমি প্রার্থনা বুঝাইছি। তারপরে হচ্ছে ইচ্ছা বোঝানো হয়েছে, এগুলো হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। আরেকটা কথা, সেটা হচ্ছে এই ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাবাচক যে বাক্য, এটা দ্বারা কিন্তু আদেশ, নির্দেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝায়। এই যে ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, এটা আদেশ করা হয়েছে। তো অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, যে লং লিভ দ্য কিং, দীর্ঘজীবী হোক, বা আই উইশ আই ওয়ার এ কিং, আমার ইচ্ছা আমি যদি রাজা হতাম, তাহলে ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, এটা চিনব এটা দিয়ে। লাস্ট হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটার বাংলা অর্থ হচ্ছে বিস্ময় সূচক বাক্য। আর এটাও চেনার একটা উপায় আছে, সেটা হচ্ছে এটা লাস্টও আমাদের এই বিস্ময় সূচক চিহ্নটা থাকবে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক মার্ক, আর ইন্টারোগেটিভ হচ্ছে এক্সক্লেমেটরিতে হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, যেটা এই চিহ্ন দিয়ে বুঝুন। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। এই এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা মনের বিস্ময়, আনন্দ, দুঃখ এগুলো প্রকাশ পায়। এই জন্য এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বিস্ময় সূচক বাক্য, এবং সেন্টেন্সটা তুমি চিনতে পারবা এই মার্ক দ্বারা, যদি অর্থ নাও বুঝো। তারপরে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, কি সুন্দর পাখির কথা বলছে, এখানে বিস্ময় বুঝাইছে। ঠিক আছে, তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে অবশ্যই বাকিটা নিয়ে আলোচনা করব, এবং এটা কিভাবে ক্লাসিফিকেশনটা কিভাবে কমপ্লিট করা হয়েছে, সাবজেক্ট, ভার্ব, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপর হচ্ছে প্রত্যেকটার থিওরিগুলো আমি অবশ্যই নেক্সট ক্লাসে অবশ্যই সেন্টেন্স সম্পর্কে পুরো কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষায় রইবেন। আর আমিও এটার জন্য যত ধরনের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রয়োজন, আমি ওগুলো অবশ্যই কালেক্ট করে আপনাদেরকে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।